ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা 2025-এ মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করেছিলে কলেজে ভর্তির জন্য বা অ্যাডমিশনের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করেছিলে, তো সেটার লিস্ট বেরিয়েছিল 16ই সেপ্টেম্বর। তো সেই 16ই সেপ্টেম্বর তোমরা অনেকেই দেখেছিলে যে তোমাদের নাম এসছে, কিন্তু তোমাদের পছন্দের কলেজে আসেনি। সাপোজ তুমি 5টা কলেজে নাম দিয়েছিলে, তুমি চাচ্ছিলে 1 নম্বরে হওয়ার জন্য, কিন্তু তোমার নাম এসেছে 5 নম্বরে বা 4 নম্বরে। তুমি সেটাই হতে চাচ্ছিলে না। তো তারা কি করেছিলে? তারা পেমেন্ট করেছিলে আপগ্রেডেশন অপশানটা ইয়েস করে দিয়ে। তো সেই আপগ্রেডেশনের লিস্ট 21 তারিখ অর্থাৎ আজকে পাবলিশ হওয়ার কথা, যেটা ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা অবশ্যই করে গিয়ে তোমাদের ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখো তোমাদের কলেজের নাম এলো কি এলো না। আর কিছু স্টুডেন্ট ছিলে যাদের কোনো রকম কলেজে নাম আসেনি। সাপোজ মপ আপ রাউন্ডে তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করেছিলে, কিন্তু 5টার মধ্যে তোমার একটিতেও নাম আসেনি। তো তারা কি করবে? তাদের মনে একটা সংশয় আসছে। আমি একটা লাইভও করেছিলাম যেদিন, অর্থাৎ 16 তারিখ। তো সেখানে মোটামুটি অনেকেই প্রশ্ন করেছিলে যে দাদা, যদি আমার নাম এখনও আসেনি, পরে কি আসার সম্ভাবনা আছে? আমি তাদের একটা কথা বলেছিলাম যে আপগ্রেডেশন রাউন্ড অর্থাৎ 21 তারিখ তোমরা লগ ইন করে দেখবে। 21 তারিখে যদি নাম আসে তাহলে তো তোমাদের কোনো চিন্তার কারণই নেই। যদি না আসে কি করবে? তো আজকে অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছিলে যাদের অলরেডি বিভিন্ন কলেজে নাম এসেছে, এবং বেশ কয়েকজন স্টুডেন্ট আছো যাদের কোনো রকম কলেজে নাম আসেনি। তারা কি করবে? তাদের একটাই প্রশ্ন যে দাদা, আমি কি তাহলে এই ইয়ারে বা এই শিক্ষাবর্ষে আর ভর্তি হতে পারবো না? এই জিনিসটা তাদের মধ্যে সংশয় আছে। তো আমি বলে রাখি, তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে এই বছরেই। সেটা কিভাবে? সেটা তোমাদের আর এই অনলাইন পোর্টালের মাধ্যমে হবে না। মানে অনলাইন এই যে সেন্ট্রালাইজ পোর্টাল আছে, এর মাধ্যমে তোমাদের আর হবে না। এই সেন্ট্রালাইজ পোর্টালে যা অ্যাপ্লিকেশান করার ছিল সেটার মোটামুটি শেষ ফেজ অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, আজকে তোমার মপ আপ রাউন্ডের যেটা আপগ্রেডেশন লিস্ট সেটা পাবলিশ হয়েছে, তোমরা জানো। অর্থাৎ যাদের পছন্দের কলেজ পায়নি, আজকে তারা পছন্দের কলেজ অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। ঠিক আছে, তো আমি এবার বলি যে যারা তোমরা কি করেছো, কোনো ধরনের কলেজ পাওনি, তারা কি করবে? তাদের জন্য তার কোনো অ্যাপ্লাই করার অপশান নেই। তারা কি করবে? দেখো, তোমরা যে কলেজে অ্যাডমিশান নিতে চাচ্ছ, ঠিক আছে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখবে প্রত্যেকটা কলেজে, সাপোজ তুমি 3টে কলেজে ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, তো সেই 3টে কলেজ কি করবে? তাদের নিজেদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশান পাবলিশ করবে। ঠিক আছে, নোটিফিকেশানটা কি পাবলিশ করবে? অর্থাৎ তারা নিজেদের আন্ডারে নিজেদের একটা নতুন করে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের বলবে। ঠিক আছে, সেই নোটিফিকেশানে বলা থাকবে যে কবে থেকে কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সাপোজ আমি বজবজ কলেজ যদি ধরি, বজবজ কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে 50টা সিট খালি আছে ধরো। ঠিক আছে, তো সেন্ট্রালাইজ পোর্টাল তো বন্ধ হয়ে গেছে। তারা কি করবে? তারা এখন করবে হচ্ছে তাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে একটা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে। তো সেখানে মোটামুটি মেরিট লিস্টের বেসিসেই তোমাকে সিলেক্ট করা হবে। সাপোজ 50টা সিটের মধ্যে, হ্যাঁ, কাট অফ যতটা তোমাদের এতে ছিল, এই সেন্ট্রালাইজ পোর্টালে ছিল, তারপর থেকেই হবে। ঠিক আছে, সাপোজ এখানে যদি 275 বা ধরো 420 যদি কাট অফ থাকতো, বা ধরো 350 যদি কাট অফ থাকতো, তার নিচ থেকে এবারে হবে। বোঝা গেল? সেটাই থাকছে এবারে। তো এই নিয়ে তোমাদের সংশয় ছিল। তো আমি আবারও বলে রাখি, তোমরা যে কলেজে ভর্তি হতে চাচ্ছ, যাদের এখনও পর্যন্ত নাম আসেনি কোনো কলেজে, তারা কি করবে? তারা যে কলেজে হতে চাচ্ছ সেই কলেজের ওয়েবসাইট ফলো করবে, এবং কলেজে অবশ্যই একবার যোগাযোগ করবে যে স্যার, আমি তো কোনো রকম কলেজে সিট পাইনি বা আমার সিট অ্যালটেড হয়নি, তো আমি আপনাদের কলেজে হতে চাচ্ছি, কোনো রকম সিট আছে কি? তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কিছু দিনের মধ্যেই নোটিশ পেয়ে যাবে, বা আজকালের মধ্যেই তুমি নোটিশ পেয়ে যাবে। সেই নোটিশ ফলো করে তুমি কি করবে? তোমার ফর্ম সাবমিশন করবে। তো সেটা অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ মাধ্যম, যাকে বলা হয়। এটা হচ্ছে সেন্ট্রালাইজ মাধ্যম, যার মধ্যে সমস্ত কলেজ এক জায়গাতেই অ্যাপ্লাই করা হচ্ছে। তো সেখানে তুমি যদি 3টে কলেজে হতে চাও, তাহলে 3টে কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে তোমাকে 3বার ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাদেরও সেখানে ফর্ম ফিল আপ হবে, সেখানে পেমেন্ট হবে, মেরিট লিস্ট বেরোবে, এই সমস্ত আবার কলেজ ওয়াইজ হবে। তো আশা করি বোঝা গিয়েছে। এবারে আর একটা প্রশ্ন, দাদা রিফান্ড কবে পাবো? দেখো, যারা পেমেন্ট করে দিয়েছিলে রিফান্ড তোমরা পাবে
আশা করা যায় পুজোর পরে, কেননা পুজোর আগে আর এটা সম্ভব হবে না। পুজোর পর থেকে তোমরা সমস্ত রিফান্ড পাওয়া শুরু হবে, ঠিক আছে? সমস্ত রিফান্ড পেয়ে যাবে, এসব নিয়ে চাপের কোনো কারণ নেই। আর একটা জিনিস, কোনো ধরনের টেনশন করার দরকার নেই যে আমার কলেজে নাম আসেনি মানে আমি ভর্তি হব না, এই সমস্ত চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো। অবশ্যই তুমি অ্যাডমিশন নিতে পারবে এই বছরে, ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে সমস্ত কিছু। এছাড়াও যদি তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।